হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি শুরু করব একটা দারুণ রেসিপি, যার নাম, এটা সবারই খেতে অনেক ভালো লাগে। এটা ফেমাস খাবার, যেটা রোস্ট চিকেন, অলসো ঝরঝরে পোলাও থাকবে এর সাথে। তো দেখুন, এর জন্য আমার কি করতে হবে। প্রথমে আমি একটু সল্ট অ্যাড করেছি, চিকেনটাকে ফ্রেশ করে তার মধ্যে আমি সল্ট অ্যাড করেছি। তারপরে সামান্য ইয়োগার্ট দিয়েছি, তার সাথে আমি লেমন জুস দিয়েছি। দিয়ে এখন আমি ভালো করে এটা মাখাবো। ভালো করে মাখিয়ে আমি এটা ফ্রাই করতে দেব। ঠিক আছে, এই যে দেখেন, আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে আমি এটা ফ্রাই করতে দিয়ে দিলাম। তো আমি কিছুক্ষণ ফ্রাই করার পরে একটু ব্রাউন কালার হয়ে যাবে, সেই সময় আমি নামিয়ে নেব। তো দেখুন, এই অবস্থাতে আমি নামিয়ে নিয়েছি। তারপর আমি একদিকে অনিয়নগুলো কেটে রেখেছি, আর এই দিকে আমি এই প্যানের মধ্যে আমি পোলাওর জন্য কিছুই করে নিয়েছি। আমি এই তেলটার মধ্যে এলাচি, দারচিনি, তেজপাতা সব কিছু ভালো করে ভেজে যাওয়ার পরে আমি চালটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। বেশিক্ষণ নাড়ব না আমি। তার মধ্যে আমি আদা কুচিও দিয়ে দেব। দেখুন, আমি এটা বেটে দেইনি, আমি গ্রেটার মেশিন দিয়ে আমি গ্রেট করে দিয়েছি। তো একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে পরিমাণ মতো গরম জল করে রেখেছি। আমি এখানে 1 কেজি চালের মধ্যে আমি 2 কেজি জল দিয়ে দেবো পরিমাণ মতো। তার মধ্যে দেখুন আমি লবণ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিব আমি স্বাদ অনুযায়ী, আর এখানে কিছু কাঁচামরিচ কুচিও আমি দিয়ে দেব। এখন আমি গরম জলটা অ্যাড করে দেব। এখানে আমি 1 কেজি চাল নিয়েছিলাম, তার মধ্যে আমি 2 কেজি জল অ্যাড করব। তো এর মাঝখানে আমি কিছুটা জলের পরিমাণ কম দেব, কারণ আমি একটু এখানে মিল্ক অ্যাড করব। তো এর মধ্যে আমি সব কিছু দিয়ে, দেখুন আমি এখন এই যে মিল্কটা অ্যাড করব। মিল্কটা অ্যাড করার পরে এর মধ্যে আমি এখন এটা আমি কাঁচামরিচ দিয়ে, দেখুন, ঢাকা দিয়ে দেব। এখানে আমি একটা প্যানে দারচিনি, এলাচি, তেজপাতা সব দিয়ে নেড়ে আমি এখন পেস্টটা ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার হয়ে আসছে। পেঁয়াজটা ভাজার পরে এর মধ্যে আমি একে একে সব মশলাই দিয়ে দেব, দেখতে পাবেন। এদিকে দেখুন আমার পোলাওটাও কমপ্লিট। আমি এখানে বাটার দিয়ে কিছুক্ষণ হালকা আঁচে করে দেব। এর সাথে পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দেব, কারণ যেহেতু আমার পোলাওটা হয়ে গেছে আর বেশিক্ষণ আমার রাখার দরকার নেই। সুন্দর করে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আমি ঢেকে করে ফেলবো। এখন চুলাটা বন্ধ করে ফেলবো। কি সুন্দর হয়েছে দেখুন, দেখতে অনেক সুন্দর হয়েছে। তো এখন আমি মাংসটা তো ম্যারিনেট করে রেখেছি ফার্স্টেই। তো এখন আমি যে মশলাটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম, আদা রসুন সব কিছু আমি এখানে ব্লেন্ডার করে নিয়েছিলাম। তো আমি এটা পেঁয়াজের সাথে ভেজে নেব। ভাজলে কি এটা কাঁচা গন্ধটা চলে যাবে। আর এখানে পরিমাণ মতো লবণ দিচ্ছি আমি। পরিমাণ মতো আমি এখানে দেখতে পাবেন আমি মরিচের গুঁড়ো দেব, একটু নেড়ে চেড়ে। এখানে মেন মশলা থাকবে কি বলুন তো, এখানে হচ্ছে যেহেতু রোস্ট চিকেন হতে যাচ্ছে, সেখানে আমি অ্যাড করব ইয়োগার্ট অ্যাড করব, তারপর অ্যাড করব কাজু বাদাম বাটা, তারপর থাকবে পোস্ত বাটা। এখন আমি সামান্য একটু মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম, কারণ আমার মাংসের পরিমাণটা বেশিই ছিল, এই জন্য আমি একটু বেশি করে অ্যাড করলাম মরিচের গুঁড়োটা। কাঁচামরিচ বাটাও আমি দেবো এখানে। যত মশলাটা আপনারা যত ভালো করে কষাবেন, ততই কিন্তু ভালো হবে। এখানে আমি জিরার গুঁড়ো অ্যাড করলাম পরিমাণ মতো। তো বন্ধুরা, আপনারা দেখবেন যত ভালো করে, আমি বারবার বলছি কথাটা, যত ভালো করে আপনারা মাংসের এটা কষাবেন, রোস্ট চিকেনের জন্য যেই মশলাটা কষাবেন, ততই কিন্তু ভালো হবে এটা। বিয়ে বাড়ির বাবুচিরা যেরকম করে রান্না করে, আপনারা চাইলে আপনারা বাসায় এটা নিজেরা তৈরি করতে পারেন। এখানে আমি দেখুন ইয়োগার্ট অ্যাড করলাম পরিমাণ মতো। তো সব কিছু অ্যাড করার পরে আমি ভালো করে এটা আবার কষিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। তো অবশ্যই এখানে কিন্তু আপনারা চিনি অ্যাড করতে হবে কিছু,
চিনিটা হচ্ছে স্বাদের জন্য, স্বাদের পরিমাণটা বাড়িয়ে দিবে। আর এখানে দেখুন আমার মেয়ে, আমি এখানে রান্না করছি আর সে এখানে শাউটিং করতেছে একটা প্যানের মধ্যে। সে কি করতেছে দেখুন, সে বলতেছে পরোটা বানাচ্ছে। এখন আমি এদিকে রোস্ট চিকেনটা আমার পুরোপুরি এখনও কমপ্লিট হয় নাই, তো আমি এটা করে নিচ্ছি। কথা শুনতে চায় না একটুও, সে কথা শুনবে কিন্তু খেতেই চায় না। যাই হোক, দেখুন আমি আবার ফিরে আসলাম। আমার মাংসটাকে ভালো করে এখন মশলার সাথে কষিয়ে নেব কিছুক্ষণ। এর মধ্যে আমি চিনি অ্যাড করেছি। এখন এটা যতক্ষণ পর্যন্ত এটা মশলা থেকে তেল ছেড়ে না আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের কষাতে হবে। তো এর মধ্যে আমি আমার মাংস থেকে একটু জলটা টেনে গেছে, তো আমি কি করব, একটু মিল্ক দিয়ে আমি একটু কষিয়ে নেব। আর আমি কিছু কাঁচামরিচ যেটা আমি দিয়ে দিলাম এখানে। আমার কাছে মনে হলো যে হ্যাঁ, এখানে একটু লাগবে, জল লাগবে, তো আমি জলের পরিবর্তে মিল্ক অ্যাড করব একটু। আর একটা ফক দেখতে পাচ্ছেন, ফক দিয়ে আমি এটাকে একটু করে দিচ্ছি যাতে এটার ভিতরে মশলাগুলো ঢুকে যায়। তো আমি জলের পরিবর্তে মিল্কটা আমি অ্যাড করলাম। মিল্ক দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব। দেন আমি আবারও ইনস্টেড অফ ওয়াটার আমি আবারও মিল্ক অ্যাড করব, ঠিক আছে? কারণ রোস্ট চিকেনের মধ্যে আপনাদের মিল্ক অ্যাড করতেই হবে। তো খেতে অনেক মজা হয়। তো আমার বাচ্চারা সবচেয়ে ওদের ফেভারিট খাবারই হচ্ছে রোস্ট চিকেন উইথ পোলাও। তো আমি চেষ্টা করি যখন আমি ফ্রি থাকি তখন আমি এটা করে খাওয়ানোর জন্য ওদেরকে। এর মধ্যে আমি কিছু গরম মশলা অ্যাড করছি। গরম মশলা গুঁড়ো আমি নিজেই করে নিয়েছিলাম বাসায়। এরপরে দেখুন ফাইনালি হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম, সেটা আমি অ্যাড করে দিচ্ছি। দেখুন আপনারা এমন করে আপনার বাসায় বানিয়ে দেখবেন, অবশ্যই খেতে ভালো লাগবে। আর এর মধ্যে আমিও এটার সাথে কিছু পোলাওর সাথে থাকবে আমার ডিমের চপ, যেটা আমি বেসনটাকে আগে থেকে করে রেখেছিলাম, কমপ্লিট ছিল করা। তো এর মধ্যে আমি চুবিয়ে আমি ডিমের চপগুলো ভেজে নেব, কারণ আমার সময়টা অনেক কম ছিল, তাই আমি আপনাদের বেসনটা কীভাবে করলাম সেটা আমি দেখাতে পারিনি। তো আপনারা সবাই আশা করি জানেন যে কীভাবে বেসনটা গোলাতে হয়, তো করে নেবেন। তো আমার প্যানটা একটু বড় হয়ে গেছে। আমার একটু ছোট প্যানের মধ্যে হলে ভালো হতো ফ্রাইটা করতে। যাই হোক, যে বললাম আমার মেয়ে অনেক দুষ্টুমি করতেছে এখন। ও হাংরি হয়ে গেছে কিন্তু মুখে বলতে পারতেছে না, কিন্তু ও এই জন্য অনেক নটি করতেছিল। আমি আর কিছুই বুঝতে পারলাম না, তাই তাড়াতাড়ি করে আমার এই প্যানটা বসিয়ে দিলাম। যাই হোক, তো একে একে করে সবগুলো ডিমের চপ ভেজে নিচ্ছি আমি। এরপর আমি সবাইকে সার্ভ করব খাবারটা। দেখুন কত সুন্দর হয়েছে ডিমের চপগুলো। আর আমার মাংসটা ওইদিকে কমপ্লিট, রোস্ট চিকেন। দেখুন অনেক সুন্দর হয়েছে রোস্টেড চিকেনের কালারটা। তবে অনেক সময় লেগে যায় এটা রান্না করতে হলে। আপনার যদি পারফেক্টলি রান্নাটা করতে চান তাহলে আপনার একটু সময় নিয়ে রান্না করতে হবে। আর আপনার অবশ্যই যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাদের পাশে থাকবেন। দেখুন কি সুন্দর পোলাওটা হয়েছে, বিয়েবাড়ির বাবুচিরা যেমন করে রান্না করে তেমনই হয়েছে। How's the food?
রোস্ট খেতেছি।